চোর এই দেশে জেলে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত গেলে খুনি হয়ে বের হয়। আমি নিজে দেখেছি এক গাঁজাখোরকে জেলে দিয়েছে, আমার নিচতলায় ছিল। ও শয়তান জেলের ভেতরে যে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে একদিন বলছে, ওই তুই গাঁজার গাছ ভেতরে লাগালি, পেলি কোথায়? স্যার আমি ওই যে কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আর আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, মেশিনে ধরা পড়িনি। ভেতরে এসে গাছ আমি এই টপের উপরে লাগিয়েছি, দেখেন 2 মাসে কত বড় হয়েছে। জেলার বলছে, শয়তান তোরে আমি আর কোথায় দেব? গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধীরে জেলে দিল, আমি তোরে কন্ডেম সেলের ভেতরে রাখলাম, আর এখানেই তুই গাঁজার গাছ লাগালি, আবার 2 মাস হয়ে গেছে। তোরে আর কোন জায়গায় দেওয়ার কায়দা নেই, তোরে দিতে হলে স্বর্গে দেওয়া লাগবে। ওই হিন্দু তো জেলার দেবদুলাল, হিন্দু বেটাও তার জান্নাত বিশ্বাস করে না, এই জন্য বলছে তোরে যদি দেওয়া লাগে এখন স্বর্গে দেওয়া লাগবে। ও বাংলার মানুষের একটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে, লাইভ চলছে। যেহেতু আজকে আমার সামনে মাত্র এই 10-20 হাজার মানুষ না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ। এটা আবার আলাদা বিষয় আছে, আমি ওদিকে গেলাম না। আমি ইন্নামা শব্দটা বোঝানোর জন্য বলেছি, এটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এইটা বোঝানোর জন্য আসে। আল্লাহ আয়াত শুরুই করে দিয়েছেন ইন্না, না ইন্নামা। রব্বুল আলামিন বলেন ইন্নামা, অবশ্যই। অলিজন, অলি মানে 33টা অর্থ পেয়েছি অলির। অলি মানে বন্ধু, অলি মানে অভিভাবক, অলি মানে প্রতিবেশী, অলি মানে সাক্ষ্যদাতা, এরকম 33টা অর্থ আমি পেয়েছি তাফসিরে। আপনাদের অভিভাবক, আপনাদের বন্ধু, আপনাদের প্রতিবেশী, আপনাদের সমর্থক, আপনি যার সাথে চলতে চান, এই রকম মানুষকে মেনে নেওয়া লাগবে বন্ধু হিসাবে। বন্ধুর নাম কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আমাদের ভেতরের অবস্থা তিনি খুব বেশি ভালো জানেন। কথা বলেন না কেন? আমাদের জীবনে প্রভাব পড়ে যাদের, তার সবচাইতে বেশি প্রভাব একজন জীবনে পড়ে বন্ধুর। একজন মানুষের জীবনে সবচাইতে বেশি প্রভাব পড়ে হয় বন্ধুর অথবা বান্ধবীর। কথা বলেন না কেন? এজন্য বন্ধু নির্বাচনে খুব সতর্ক হওয়া লাগবে, কারণ এই কারণটাই আপনাকে হয় জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে আমি সবচাইতে বেশি ভালোবাসি, বন্ধু হিসাবে গ্রহণ করেছি আমার আল্লাহকে, এরপরে আবু বকরকে। আমি যদি এরপরে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে অন্য আরো একজনের নাম বলতাম, কিন্তু আল্লাহর পরে পৃথিবীতে আমি আর কাউকে বন্ধু মানি না। যদি কাউকে মানতাম, তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। যদি আবু বকর 20 বছরের প্রথম বন্ধু ছিলেন নবীজির, এরপরেও তিনি সর্বপ্রথম আবু বকরের নামও বলেন না, এই নাম বলেছেন কার? আরো জোরে বলেন। এখন আমরা আল্লাহর বন্ধু হতে হলে কি করা লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে এটা বেশি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, আমি বন্ধু যারা ঈমান আনে, আমি নিজে তাদের বন্ধু হয়ে যাই। আর আমি যাদের বন্ধু, আমার একটা দায়িত্ব আছে বন্ধুর উপরে। ও ভোলাবাসী, আমরা যারা আল্লাহর বন্ধু হয়েছি, যারা ঈমানের দাবি করছি, এখন দেখেন আপনার ঈমান আগে আছে কিনা। নয়তো আল্লাহ আপনাকে জীবনও বন্ধু হিসাবে মানবে না। বন্ধু হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান আনা লাগবে। কি এটা বুঝেছে? এই পৃথিবীতে এখন 810 কোটির উপরে মানুষ আছে, মাত্র 175 কোটি আমরা মুসলিম। যাদের ঈমান আছে, এই মানুষগুলো দাবি করতে পারি যে আমাদের বন্ধুকে। বাকি যত মানুষ দুনিয়াতে আছে, কেউ এ কথা বলতে পারে না আমার বন্ধু আল্লাহ। পারে? কারণ তাদের ঈমান নেই।
এখন আমরা যারা ঈমান এনেছি আমাদের আল্লাহ কিন্তু শর্ত দিয়েছেন, তুমি ঈমানের দাবি করলেই হবে না, ঈমান আনার আগে তোমাকে একটা কাজ ছেড়ে দেওয়া লাগবে। ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কোন মানুষ যদি ঈমান আনতে চায় আল্লাহর ঘোষণা তাকে তাগুত ছাড়া লাগবে। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারেন লাং ফিসামালাহা, জীবন ওই ঈমান ধ্বংস হবে না। এই বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে আপনি তাকান তাদের দিকে, তামাম দুনিয়ায় একদিকে গেলেও তাদেরকে জালেমরা টলাতে পারেনি। এই বরিশাল বিভাগের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এ পটুয়াখালী বাড়ি, 57 দিন রিমান্ডে ছিল। এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি। তার এই হাঁটু হাড়ের 360টা হাড় আছে শরীরে, এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি। সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। বাংলার ইতিহাসে 57 দিন রিমান্ডে থাকার পরে একটা যুবক মানুষ কোর্টে উঠতে পারে না, পুলিশে ধরে নিয়ে যায়, হুইল চেয়ারে নিয়ে যায়। বলেন তো এত কিছু করার পরও জালেমরা তাকে এক চুল টলাতে পেরেছে? সে ঈমান এনেছিল কিন্তু তাগুত ছেড়ে দিয়ে। কথা বলেন না কেন? বাংলাদেশে বহু মানুষকে আমরা ঈমানের দাবি করতে দেখছি, বহু হাসি, বহু আলেম, বহু পীর, বহু নামাজি, তারা ঈমানের দাবিও করে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে, তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করে। এজন্য ঝড় উঠলে তাদের ঈমান আগেই লিভে যায়। বাইতুল মোকাররমের সাবেক খতিব ঈমানের দাবি করতো, অথচ নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। তোর ঈমান থাকে কি করে? আপনি আন্দাজের বিশ্বাস না করে বাস্তবতায় বলেন, যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে ও দেখছে যে 3 বারের 1 বারও ভোট হয় না। এত অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে একটা মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তারপর আপনি জেনে শুনে নৌকা মার্কায় দাঁড়াতে গেলেন কোন কারণে? আপনার যে ঈমান নেই এইটাই তার প্রমাণ। আবার ইমামতি করতে গেছে, ঈমান নেই ইমামতি করতে গেছে, এই জন্যই তো জনগণ মেনে নেয়নি। পরে আবার গেছে পিটিয়েছে জুতা দিয়ে, পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এরকম বহু মানুষ এই দেশে আমরা দেখতে পেলাম, তারা ঈমানের দাবি করেছে কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এদের ঝড় উঠেছে ঢাকায়, গোপালগঞ্জ থেকে ঈমান শেষ। এই কথা বলেন না কেন? তাহলে ঈমান আনতে হবে কি তাগুত ছেড়ে দিয়ে না তাগুতের সাথে? আপনি এখন কি করছেন মিলান? আপনাকে যে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করবে কি করে? আপনি তো ঈমানই এখনো আনতে পারেননি। ঈমান আনতে হলে আগে কিন্তু তাগুত ছেড়ে দেওয়া লাগবে। তাগুতের অর্থ পেয়েছি আমি তাফসিরে 4টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বারটা বলছি মিলান, তাগুত হচ্ছে ওই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে ছিল না। তাগুতের 2 নম্বর অর্থ মানুষের তৈরি করা আইন কানুন। কি কথা বলে না কেন? আমি কি বানিয়ে বলছি? ওস্তাদ বসে আছে। তাগুতের 2 নম্বর অর্থ মানুষের তৈরি করা আইন। এটা যে কত বড় নিকৃষ্ট কাজ আপনি জানেন? শয়তান আল্লাহর একটা বিধান শুধু মানে নাই, কিন্তু আল্লাহর বিধানের এগেনস্টে নতুন বিধান তৈরি করে নাই। কিন্তু এদেশে যারা আল্লাহর বিধান মানে না, নতুন করে আল্লাহর বিধানের বিপরীতে বিধান তৈরি করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দিতে চায়, এগুলো আরো বড় শয়তান। সুতরাং ডক্টর কামাল তার লিখিত সংবিধান যেটা আজ 54 বছর বাংলাদেশে চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি এই দেশে দিতে, আরো জোরে বলেন, ওই সংবিধান অনুযায়ী বিচার হয়। ওইটা বিচার করে এই দেশের মানুষকে দেখি জেলে পাঠায়। চোর এই দেশে জেলে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত গেলে খুনি হয়ে বের হয়।
আমি নিজে দেখেছি এক গাঁজাখোরকে জেলে দিয়েছে, আমার নিচতলায় ছিল, ও শয়তান জেলের ভেতরে যে গাঁজা গাছ লাগিয়েছে। জেলার এসে একদিন বলছে, ওই তুই গাঁজার গাছ ভেতরে লাগালি, পেলি কোথায়? স্যার আমি ওই যে কোর্টে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে, আর আমার তো অনেক শুভাকাঙ্ক্ষী বাইরে আছে, তারা আসার সময় একটা টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, মেশিনে ধরা পড়িনি। ভেতরে এসে গাছ আমি এই টপের উপরে লাগিয়েছি, দেখেন 2 মাসে কত বড় হয়েছে। জেলার বলছে, শয়তান তোরে আমি আর কোথায় দেব? গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধীরে জেলে দিল, আমি তোরে কন্ডেম সেলের ভেতরে রাখলাম, আর এখানেই তুই গাঁজার গাছ লাগালি, আবার 2 মাস হয়ে গেছে। তোরে আর কোনো জায়গায় দেওয়ার কায়দা নেই, তোরে দিতে হলে স্বর্গে দেওয়া লাগবে। ও হিন্দু তো জেলার দেবদুলাল, হিন্দু বেটাও তার জান্নাত বিশ্বাস করে না, এই জন্য বলছে তোরে যদি দেওয়া লাগে এখন স্বর্গে দেওয়া লাগবে। ও বাংলার মানুষের রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে, লাইভ চলছে, যেহেতু আজকে আমার সামনে মাত্র এই 10-20 হাজার মানুষ না, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ। সবাইকে বলছি 58-54 বছর ডক্টর কামালের লেখা মানুষের তৈরি করা সংবিধান দিয়ে কিছুই পাইনি আমরা, তাও 17 বার এটা পরিবর্তন হয়েছে। এ কোরআনে কারিমে আমার আল্লাহ একটা সংবিধান দিয়েছেন, সূরা ফুরকান, 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আপনি এই 73টা ধারা দিয়ে বাংলাদেশের সংবিধান তৈরি করেন, 41 সাল টার্গেট দেওয়া লাগবে না। এই 73টা ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়, 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এটা আমরা চাই না সামনে, যেহেতু সামনে রমজান মাস, আর কোরআনে কারিমের নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, আমরা যারা দায়িত্বে আছে আহ্বান জানাতে চাই, খুব তাড়াতাড়ি বাংলার সংবিধান কোরআনে কারিম করা হোক। এটা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের বন্ধু হব তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। এখানে যেহেতু অন্ধকার বলতে জুলুমাত বহু বচন আর নূর এক বচন, তাফসিরে মুফাসসির বলেছেন দুনিয়ায় যত নিয়ম নীতি আছে, যত ধর্ম আছে, শুধু ইসলাম বাদ দিয়ে সব অন্ধকার। 4500 ধর্ম আছে এই দুনিয়া, এখন ইসলাম বাদ দিয়ে আল্লাহর দৃষ্টিতে সব অন্ধকার। কথা বলে না কেন? সুতরাং অন্য ধর্মের যারা আছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আমি ইহুদিদের সাথে বাইরের দেশে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি, আর মুশরিক তো আমার পাশে আছে। বাইরের রাষ্ট্রগুলো যখন সফর করতাম, ওই সময় দেখেছি খ্রিস্টান, ইহুদি দেখলে মনে হবে যে বিশাল আলেম, ওর মিস্ত্রির হাত মোজা পা মোজা পরা, 4-5টা ছেলে মেয়ে পাশে, ওই লোকের এ পর্যন্ত দাঁড়িয়ে, বিশাল পাগড়ি মাথায় দেওয়া, জোব্বা একেবারে পা পর্যন্ত, আপনি জীবনও বুঝতে পারবেন না ইহুদি। যখন পরিচয় করি সরাসরি জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি, তখন পরিচয় পাওয়া যায়। নবীর নাম জিজ্ঞাসা করলে তখন বলে আমার নবীর নাম হচ্ছে জোসেফ। কি জোসেফ মানে? জোসেফ মানে মূসা। আমরা যাকে মূসা নবী বলি, ওরা তাকে জোসেফ বলে ডাকে। ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, নবী আল্লাহ পাঠিয়েছিলেন জোসেফ নামে মূসা নবীকে, এইটাও মানে। কিন্তু ওই মানুষগুলো শিরিক করে আল্লাহর সাথে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান।
এই কারণে তারা মুশরিক, এই কারণে তারা কি? ইহুদিরাও কিন্তু খ্রিস্টানরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে, পাশাপাশি বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম আর আল্লাহর ছেলে আছে যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এরা তো তাও এক খোদা তিন খোদায় আছে, আর আমাদের পাশে দাদা বাবুরাও 1 2 3 না, ওরা দেবতা মানে 33 কোটি। ওদের আবার ঝাল আরো বেশি। যে কথাটা বলতে চাই, 4500 ধর্মের সব যেহেতু অন্ধকার, ইসলাম বাদ দিয়ে বিবেক আপনাদেরও আছে, একটু বিবেকটা কাজে লাগান। যেহেতু এই যে পৃথিবী একদিন আমাদেরকে ছেড়ে যাওয়াই লাগছে, সুতরাং আপনি ফিরে আসবেন আসল ধর্মের দিকে। ওগুলো সত্য ধর্ম কিন্তু এখন আর নেই, মানুষ পরিবর্ধন করে ফেলেছে। আপনি আশা করছি ফিরে আসেন। আমি যতবার যত জায়গায় দেখেছি, হিন্দুকে দেখেছি, খ্রিস্টানকে দেখেছি, এ মানুষগুলো যদি বিবেকটা একটু হালকা কাজে লাগায়, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোনো ধর্ম মানা তার দ্বারা সম্ভব না। কয়েকদিন আগে যশোরে কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার লোকটা, স্যারকে বলেছিলাম যে আপনাকে আমি মুসলমান হতে বলি না, আর আমাদের ধর্মে জোর জবরদস্তি বাড়াবাড়ি নেই। আপনি শুধু আমাদের কোরআনে কারিম ইংরেজিতে বাংলায় যে কোনো ভাষায় পুরাটা একবার পড়বেন, একটু বুঝে পড়বেন। 3 মাস পরে দেখলাম লোকটা নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, এই ইমানদারদেরকে অন্ধকারের রাস্তা, মানুষের তৈরি করা আইন কানুন, এটা অন্ধকার। এখানে যারা আছে তাদেরকে আল্লাহ পাক বের করে নিয়ে ইসলামের দিকে নিয়ে আসবে, এটা আল্লাহর দায়িত্ব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই এদিকে তাকান, গুরুত্বপূর্ণ বিষয় এখানে। আল্লাহর বন্ধু হলে আল্লাহ এই কাজ করবে। আপনি মানুষের তৈরি করা আইন কায়েন প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে আল্লাহ ফেরত নিয়ে আসবে, কারণ এটা অন্ধকার, নিয়ে আসবে আলো ইসলামের দিকে। কথা বলেন না কেন? আজ যাদেরকে নিয়ে আসতেছে আল্লাহ মনে করবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আর যারা শয়তান তারা হচ্ছে তাগুতের বন্ধু। তাগুত তাদের উপরে বন্ধুত্বের প্রভাব ফেলে একটা কাজ করে, তাদেরকে ইসলাম থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য আজ ইসলাম থেকে বের হয়ে অনেককে দেখতে পাচ্ছি মানুষের তৈরি করা আইন আর কানুন প্রতিষ্ঠার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এই জালেমের আন্ডারে 3 বার এমপি ছিল চাঁপাইনবাবগঞ্জের হারুন। কথা বলেন না কেন? সে এতদিন যাক দেখেছেন আলেমের পক্ষে কথা বলতো, সংসদে মুসলমানদের পক্ষে বলতো, হঠাৎ করে কি হয়ে গেল তার? এখন কিন্তু মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য বিএনপির এই বিদ্রোহী এমপি, এটা বিএনপি থেকে ওকে মনোনয়ন দেওয়া হয়নি, মানা করেছিল বারবার। আমি নিজে তারেক জিয়া সাহেবের বন্ধু এবং পিএস তার 2 জনের সাথে জেলে ছিলাম। 3 বছর তারা আমার সাথে ছিল। এই ভোলার একজন গিয়াসউদ্দিন মামুন, এখানে বাড়ি নাই জেলায়, বোরহানউদ্দিন। আর একজন ছিল ওনার পিএস মিয়ানুর উদ্দিন অপু। তারা বলতো হারুন এবং আর আছে এগুলো দায়িত্ব পেয়েছে, বারবার আমাদের লিডার ওদেরকে মানা করেছে, ম্যাডাম খালেদা মানা করেছে, ওরা শোনে নাই, সুতরাং ওরা বিদ্রোহী। এই জন্য বিএনপির ভেতরে এখন আমি নাম ধরেই বলছি 2 গ্রুপ, একটা ডান আর একটা বাম। ডানগুলো সব তারেক জিয়ার কথা মেনে চলে, বামগুলো এদেরকে দাদা বাবুরা একটু পেছন দরজা দিয়ে উস্কানি দিয়েছে, এই জন্য এখন ইসলাম আর আলেমদের বিরুদ্ধে কথা বলছে। 15.5 বছর এই জালেমরা যেই ভাষায় কথা বলতো, আমার মনে হচ্ছে এখন কয়েকজন উঠে পড়ে লেগেছে ওই ভাষায় কথা বলছে। এমনি বলছে না, এদের পেছন দরজা দিয়ে হাওয়া দিচ্ছে। কারণ কতগুলো চুক্তি হয়েছিল 15.5 বছরে, সব চুক্তি 49 আসার পরে বাতিল করে দিয়েছে।
চিন্তা করছে দোয়া পড়বো বিপদে, কোন দোয়া? ইউনুস তো পড়ার কায়দা নেই। ইউনুস দোয়া পড়বে, তারপরও হবে না, কারণ নাম ইউনুস, দোয়া ইউনুস বাদ। কন্যা তো আছে তাদের কাছে, কন্যা যে ফিরে আসবে, আসবে কি করে? 275টা মার্ডার মামলা কন্যার নামে। এই কারণে কন্যা আর আসতে পারে না। বাকি যেগুলো দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? 2732 জন মানুষ হত্যা করেছেন আপনারা, কোন মুখ নিয়ে জনগণের সামনে আসবেন? আসতেও পারে না। এই জন্য এখন মনে মনে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এই দেশে আমাদেরকে দিনের বেলা যারা চলতে দেয় না, তাদের রাতের ঘুম আমরা হারাম করে দেব। কয়েকদিন আগে মেয়র জাহাঙ্গীর সাবেক এটা বলেনি? এই জন্যই তো ডেভিল হান্ট চলছে, শয়তানের খোঁজে। একটা শয়তানা যেন ছাড় না পায়। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সে যেই হোক। আজকে জামাত ইসলামী বাংলাদেশের একজনকে বহিষ্কার করা হয়েছে, আপনারা দেখেছেন। অবৈধ কাজের সাথে জামাত না, বিএনপি না, চরমনা না, সেই যাবে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, একটাকেও যেন ছাড়া না হয়। আর আমরা তাড়াতাড়ি আশা করছি, বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর যারা, এই 1628টা চেয়ারে যারা ছিল, সে যেই হোক, প্রত্যেকের চেয়ার থেকে নামিয়ে দেন, নতুন করে এই জায়গায় মানুষকে বসান। ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ যেভাবে একটা চেয়ার পেয়েছে, আমরা চাই এরকম বৈষম্যের শিকার যারা ছিল তারা এই চেয়ারগুলো পাক। এতদিন অবৈধ চেয়ারে বসে বহু অবৈধ কাজ করেছে। 9 দফার ভেতরে এই দফাটা আছে না যে আমরা সংস্কার চাই? কথা বলেন। এই জন্য আপনি নিজেই টের পাচ্ছেন, আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? যখন দেখবেন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করেন, আন্দোলন করেন, দল করেন, বুঝবেন আপনাকে শয়তান দখল করে ফেলিস। এখন যদি বলেন কিভাবে দখল করলো, আমি তো বুঝি না, এদিকে আসেন। এখন যদি বাড়ি যাই আমি নিজে, আমার ম্যাডাম যদি আমারে দরজা খোলার পরে গালি দেয়, কুকুরের বাচ্চা, আমার রাগ হবে না? না, আরে ভাই, আমি তো জ্ঞানী মানুষ, আমি জানি যে একটা ম্যাডাম শিক্ষিতা মেয়ে, সে একটা ধার্মিক বংশের মেয়ে, সে নম্র ভদ্র, কোনোদিন আমার মুখের ওপরে মুখ তুলে কথা বলে না, অথচ আজকে আমারে ডাক দিচ্ছে কুকুরের বাচ্চা বলে। অবশ্যই এর জিনে ধরেছে। এই কথা বলতে জেনে না ধরলে অন্তত এরকম নম্র ভদ্র স্যারের ছাত্রী কোনোদিন গালি দিতে পারে, তার জিনে ধরেছে অথবা পরিতে ধরেছে। আপনি যখন দেখবেন যে আল্লাহর আইন আপনার কাছে ভালো লাগছে না, মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য আপনি আন্দোলন করেন, দল করেন, ভোট দেন, আপনি বিশ্বাস করে নেবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। সুতরাং এখন মুক্ত হওয়া লাগবে শয়তানের এই বন্ধুত্ব থেকে। তাকে অভিভাবক হিসাবে মানা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমি বন্ধু হব তাদের যারা ঈমান আনবে আমি আল্লাহর প্রতি। ঈমান আনতে হলে তাগুত ছেড়ে দিয়ে যারা ঈমান আনে, আমার বন্ধু হবে রসুল। রসুলুল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চাই, 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? এরপরে আমাদের বন্ধু হবে ইমানদার। আর ইমানদার দুনিয়ায় সবাই না, যাদের ভেতরে 3টা কাজ আছে আপনি তাদেরকে বন্ধু, অভিভাবক, দায়িত্বশীল মনে করতে পারেন। এমনকি পরিবার, সমাজ, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে আপনি তুলে দিতে পারেন নির্দ্বিধায়। কারণ আল্লাহর কোরআনের ঘোষণা, তারাই সামনে বিজয়ী হবে। 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে। বাংলাদেশে কত দল আছে, কোন দলের লোক চায় যে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হোক? আপনি দেখতে পান সেই দলের লোককে অভিভাবক বানাবেন। 2 নম্বরে যারা চায় যে আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চাই। ইসলামী ব্যাংকে যেটা আছে, মোশারাকা আছে, মুদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে, এরকম 28টা নিয়ম আছে। বাংলাদেশের কোন ব্যাংকে ইসলামের এই নিয়ম মেনে পালন করা হয় বলেন? যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, আল্লাহর কসমে ইসলামী ব্যাংক যেভাবে চলে, সোনালী, রূপালী, চৈতালি সব এভাবে চলবে।
3 নম্বরে অহম রাকিউন, যারা রুকু করে। রুকু মানে এখানে রুকুর অর্থ 7টা। 1 নম্বরে যারা নামাজি, নামাজে সেজদা দেওয়ার সময় জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। এজাজ মাগরিব এসে আমরা যেহেতু মুসাফির, আমি একা একাই পড়ে নিতে পারতাম, চিন্তা করলাম না স্যার যখন আছে অন্তত জামাতটা আদায় করি, যদিও মুসাফিরদের জন্য জামাত শর্ত না, তারপরও জামাতে নামাজ আদায় করেছি। এই কারণে আমি রুকুকারীদের সাথে থাকতে চাই। যারা নামাজের সময় হলে সব বন্ধ করে দিয়ে নামাজে যায়। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইলা আখিরি আয়াত। ভেতরে আছে ওই সমস্ত ব্যবসায়ী যে মানুষগুলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব বেচা কিনা বন্ধ করে দিয়ে, দোকান ভাট বন্ধ করে দিয়ে আল্লাহর জিকির মানে নামাজের জন্য জামাতে দৌড়ায়। সুতরাং আমরা দেখতে পাই দেশে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে, যাদের রিপোর্টে এই কথা লেখা লাগে যে কয়েক তো জামাতে নামাজ পড়েছেন, লিখে রাখেন। এক কথা বলেন না কেন? বাংলাদেশে এরকম দল তো হাজারটা না। যারা এইটা লেখে যে প্রতিদিন আপনি নামাজ একা পড়েন না, জামাতে পড়েন, ওটা লেখা লাগবে, দেখানো লাগবে উপরে যারা আছে তাদেরকে। আপনি বন্ধু অভিভাবক কাকে বানাবেন খুঁজে পান না। আমি তো আয়াতের নাম্বার বলে দিলাম, সূরা মায়েদা 55 নাম্বার আয়াত। আর আল্লাহর ঘোষণা, এরাই হচ্ছে দুনিয়ায় বিজয়ী হবে। মানে 15 বছর যারা এরকম প্রকাশ্য বেঈমানি করে নামের শেষে যারা এমপি লেখে, কিসের এমপি আপনি? আপনাকে আমরা ভোট দিয়েছি। এই জন্যই 15.5 বছরে যারা এমপি মন্ত্রী হয়েছে, ওরা যদি পোস্টারে কোনো জায়গায় লেখে যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, এটা জায়েজ না। এতটুকু লিখবেন যদি নাম দিতে হয় সাবেক চোর অথবা সাবেক ডাকাত লিখবে, কারণ এরা চোর ডাকাতি ছিল। কথা বলেন ঠিক কিনা? এরা চোর ডাকাত ছিল না? উনি আজকে মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী সাবেক যেটা পালিয়েছে, ওনার সাথে আজকে ফোন আলাপ ফাঁস হয়েছে সকাল 11টায়, শুনেছেন? প্রায় 6 মিনিট 7 সেকেন্ড মতো দেখলাম। খুব ভয়ে আছে, কারণ আজকে সিলেট থেকে একজন আসার সময় তার চেহারা নাকি কাওয়া কাকুর মতো। সেই লোক তো টেনশনে আছে, না জানে মানুষ আমারই পিটাই কিনা। চেহারার সাথে মিললে যদি এ লোক মায়ের খেতে পারে, ইনি যে কোথায় আছে কথায় 6 মিনিট কয়েক সেকেন্ড শুনলাম যে খুব ভয়ে আছে। ভয়ে থাকারই কথা। আর যৌথ বাহিনী যখন অভিযান চালাচ্ছে, তখন সবচাইতে বেশি ভয়ে থাকা যারা, তারা খুনি, যারা নেশাগ্রস্ত মানুষ, তারা 3 নম্বরে যারা পৃথিবীতে অত্যাচারী। এই 3টা গুণই ওদের ভেতরে আছে। আমি যে আয়াতটা পড়লাম একটু আগে, ওমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, সূরা আহজাব 22 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আহজাব শব্দের শাব্দিক অর্থ যৌথ বাহিনী। আহজাব মানে কি? এখন যৌথ বাহিনীর অভিযান চলছে না কি? ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। তার মানে যারা অত্যাচারী এরা কিন্তু আর মানুষ না, এরা শয়তান। এবং যেই মানুষগুলো পৃথিবীতে এই নেশা দ্রব্য যাই বলেন, এগুলো যারা পান করে, খায়, ব্যবসা করে, এগুলো আর মানুষ থাকে না, এগুলো শয়তান হয়ে যায়। সূরা মায়েদার 60 নম্বর কি 90 নম্বর আয়াতে আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই কাজগুলো কাদের? শয়তানের। এগুলো কাজ শয়তানও ঘৃণা করে। রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তান পর্যন্ত যে কাজ ঘৃণা করে, সেই কাজ এই দেশে অনেকে রাষ্ট্রীয়ভাবে করত। কি কথা বোঝেন?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জানিয়েছেন ওয়ালাম্মা রাল মুমিনুন আল আহজাব, ওয়ালাম্মা এবং যখন, রাল মুমিনুন আল আহজাব মুমিনদের একটা দল, তারা যখন দেখতে পেয়েছে যে যৌথ বাহিনী, তার মানে এইটা ১৫০০ বছর আগেও ছিল। এই যে পুলিশ প্রশাসন, এই পুলিশ এটা তৈরি করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সেই পুলিশকে এই ১৫.৫ বছরে এই অবৈধ যারা ছিল তারা এমন ভাবে ব্যবহার করেছে, এখন এই পুরা প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে। আর কালার হওয়ারও কথা, সবাই না, কিছু কোলাঙ্গার অফিসারের কারণে এই পুরা ডিপার্টমেন্টটা জাতির কাছে, এই পোশাকটা দেখলে মানুষ এখন ঘৃণা করে। আমরা চাই তাদের আগের যে সম্মান মর্যাদা ওইটাই যেন তারা আবার ফিরে যেতে পারে। কিন্তু সেই কয়েকজন অপরাধী যারা সরাসরি মানুষকে পিটিয়ে মেরেছে, সরাসরি যারা রিমান্ডের নাম নিয়ে জঘন্য অত্যাচার করেছে, আমি নিজে তো সাক্ষী, তার আমার উপরও চলেছে। সুতরাং আমি নিজে ভিকটিম যেহেতু, এই জন্য বলছি 2006-এর 28 অক্টোবর থেকে আরম্ভ করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত যারা জুলুম অত্যাচার করেছে বিভিন্ন বাহিনীর নাম নিয়ে, আসলে এগুলো তো বাহিনী না, খালি পোশাক পাল্টিয়ে এই কাজগুলো করেছে। আমরা চাই এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সকালের বক্তব্য শুনেছেন, উনি জানাচ্ছেন না আমরা ওদের মতো অত্যাচার করব না, কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড়ব না। কথা তো ঠিকই আছে। যতটুকু অত্যাচারিত হয়েছে অতটুকু যদি প্রতিশোধ নাও গোনা নেই, অতটুকু যদি নেওয়া যায়, আমার মনে হয় ওরা একটা জালেমও টেকার কথা না। ওরা যা করেছে আল্লাহর আরশ পর্যন্ত এখনো কাঁপতে আছে। যুব দলের একজন ভাইকে দেখলাম, তারে পিটিয়ে কিভাবে মারা হয়েছে, আজকে ভিডিও বের হয়েছে। এই জন্যে আমরা মনে হয় যারা এই 15.5 বছরে এমপি মন্ত্রী ছিলেন, তারা যেহেতু অবৈধ, রাষ্ট্রের যত টাকা নিয়েছেন এই 15 বছরে সব ফেরত দেওয়া লাগবে। কি কথা বলছেন না কেন? আপনি অবৈধ ভাবে ছিলেন, টাকা নেবেন কেন? আপনার জন্য রাষ্ট্রের ভাতা নেওয়া জায়েজ নেই। আপনাকে আমরা ভোট দেয়নি এর প্রমাণ আমি নিজেই। আমার 33 বছর এখন বয়স। 18 বছর থেকে ভোট দিলে 3 বার দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে ভোট আমি যদি দিতে না পারি, আমি একটা হুজুর মানুষ, তাহলে দিয়েছে কি? কেউ দেয়নি। এই জন্যই তো ওরা বিনা ভোটে 154 জন ডিক্লিয়ার দিয়েছে। বলেন, আর একবার দিনের ভোট রাতে করে ফেলিস। আর যে এইবার গেল, এটা যে কি হয়েছে আল্লাহ জানে আর ওরা জানে। আমার সাথে জেলখানা এক ওসি ছিল, ও আমার মাঝে মাঝে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে শোনাতো যে হুজুর আমি একটা তওবা করেছি, এই তওবাটা কেমন হয়েছে আপনি দেখেন তো। এই নির্বাচনের রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম, ফজর পর্যন্ত ভোট একেবারে যতটুকু পারি কাটলাম, বাক্স ভর্তি করে তার জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার এই তওবা কি হয়েছে? না, আপনার তওবা হয়নি। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। এক কথা বলে না কেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, আর সব আপনি নিজেই দিয়ে দিলেন। মাফ হবে কি করে? হ্যাঁ, মাফ হতে পারে। জেল থেকে যখন বের হবেন তখন এই 3.5 লাখ 4 লাখ হামজার বাড়ি বাড়ি যাবেন, যে বলবেন যে আমার এই অপরাধ, তোমাদের ভোট আমি দিয়েছিলাম, কিছু মনে করো না, যা ভালো লাগে তাই করো। ওরা যদি আপনাকে লাত্তি মারতে চায় তো লাত্তি খাবেন। কি কথা বলছে না কেন? নয়তো আপনার মাপ নেই, আল্লাহ তো আপনাকে মাফ করবে না, কারণ আপনি দোষ তো আর আল্লাহর কাছে করেননি, দোষ করেছেন আমাদের কাছে।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যে মাপ চাবেন কি করিয়ে? এই 15.5 বছরে অনেক হামজা মারা গেছে, তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? কি কথা বুঝেন? এই জন্য এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে যে যা করেছেন তার নিজের কপালে আগুন লাগিয়েছেন। জালেমা কালকে কিন্তু ভিডিও বার্তা পাঠিয়েছে যে দোষ কি আমার শুধু একা, আর কেউ কিছু করেনি? আমার ছোট বোনকে তো কেউ কিছু বলে না। সে যে হাজার হাজার কোটি টাকা সব বাইরে পাচার করলো তার নামে, তার মেয়ের নামে, তার কিছু হয় না, শুধু আমারে নরম পেয়েছে। আপনার বংশটাই সমস্যা। আমি বলেন, শেখ পরিবারে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়েকে তার জামাই বাদ দিয়ে দিয়েছে, তার ছেলেকে তার পুত্রবধূ বাদ দিয়ে দিয়েছে, তারা 2 বোন দেশ থেকে অন্তত চলে গেল। বাকি যা আছে শেখ পরিবারের একটা দেখান। গত কয়েকদিন আগে একটা কট খেয়েছি ফরিদপুরের, আল্লাহ রাখুনি, যে আলেমদেরকে বলেছিল খেলা হবে সেইটা। সে যাই হোক, এদের রক্তগুলো সেখানে সেখানে আমরা আজ দেখতে পাচ্ছি সবগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এদের বাইরের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আজকে একটা রিপোর্ট দেখলাম, এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে এই টাকাগুলো দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। আপনি টের পাচ্ছেন কি বলছি? তাও তো পদ্মা সেতু যে টাকায় বানিয়েছে 4টা পদ্মা সেতু বানানো যায় ওই টাকা দিয়ে। তাহলে এইরকম খরচ করেও যদি 36টা বানানো যেত, দেশ কোথায় যেত আপনি টের পাচ্ছেন? ওরা বেগম পাড়া বানিয়েছে কানাডায়, ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়। আমি গিয়েছিলাম মালয়েশিয়া, যে দেখি সাহেব পাড়া তালা লাগানো, কিন্তু শয়তানরা থাকে না। যে হোটেলে উঠি দেখি হোটেলের নিচে 2 জন বসে চা খাচ্ছে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে গিয়ে মায়ের খাবো। বাংলার জনগণে দেশে আছে, যদি দেখে যে সাহেব পাড়া আরামে বসে আছি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য আমার আফসোস হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্যে যাদেরকে ক্ষমা করার মতো কোনো কারণ আর আপনারা রাখেননি। অপরাধ এত বেশি হয়েছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে অপমানজনক শাস্তি আল্লাহ দান করে। অপমানজনক শাস্তি এর চাইতে আবার কি দেবে? এই যে কালামানিক কলার পাতায় শুয়েছিল, কথা বলে না কেন? শুধু কলার পাতায়, গলায় গামছা দিয়ে লোকজন টেনে এনেছিল। গলায় গামছা দিয়ে টেনে এনে কাদের? চোর। কাদের? সে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, তারে গলায় গামছা দিয়েছে, এমনকি তার বিসিও উড়ে গেছে। বলেন এরে আর আল্লাহ কি করবে? মুরব্বীরা আছে, ওস্তাদ আছে, এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। বলেন এরে আর আল্লাহ কি অপমান করবে? এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়, ধানমন্দির 32 নাম্বার ভাঙা হয়েছে, অনেকে মায়া কান্না করছে, হ্যাঁ ইতিহাস মুছে ফেলতে চান। আরে ভাই, ইতিহাস তো আমরা মুছতে চাই না, আল্লাহ নিজে মুছে দিয়েছে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে 32 নাম্বার ভাঙা আছে, হবে, এটা নিশ্চিহ্ন হয়ে যাবে। 1500 বছর আগে আল্লাহ এটা আগে জানিয়েছে। এখন যদি বলেন 32 নাম্বার ধানমন্ডি কোথায় আছে, এখানে আসে, এই জায়গায় আসেন, কানের নিচে আপনাকে এমন জোরে দেব আপনি সব টের পাবেন। আমি একটু আরবি বলছি, বাংলা দেখেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছেন যে এই সেই ঘরগুলো। বক্তব্য শুরু করার আগে আল্লাহ ফা দিয়েছেন, এরপরে তিলকা শব্দটা। রব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছেন এই সেই বুয়ুত। বাইতুন না, বুয়ুত বহু বচন, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো।
খবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি। কেন দিলাম জানো? বিমা জলামু, এদের জুলুমের কারণে। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো জালেম ছিল আমি হিসাব করেছি 1628 জন। কত? 1628 জন ছিল এই জালেমকে সাহায্য করতে। হয় নিজেরা জালেম, নয় জালেমের দোসর। এতগুলো মানুষের বাড়িতে অফিসে খোঁজ খবর নিয়ে দেখবেন, হয় আয়না ঘর আছে অথবা টর্চার সেল আছে। আয়না ঘর আর টর্চার সেল কি এমনি বানায়? মানুষের উপরে জুলুম করার জন্য। আমি ওই মিনি আয়না ঘরে মাত্র 10 দিন ছিলাম। আমি টের পেয়েছি যে মানুষকে কি করে তারা। ছোটটাই যদি এত আযাব দিতে পারে, বড়টাই কোনটা দেয়। এই জন্য আল্লাহ কয়েকদিন দেখছি এদেশে আযাবুল বুলডোজার নাজিল করেছে। কি আযাব? আযাবুল বুলডোজার। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে তার বেঁধে দেয়। এমন একটা মেশিন ওদের আছে, হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা। শুধুমাত্র সামনে রেখে সুইচ টিপ দেবে, একবারে আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখগুলো খুলে চলে আসবে। বলতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। এতটুকু শেষ করে দে না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। কি যে চিল্লানো ওই সময় মাটির নিচে আমি দেখেছি। আমার কাছেও নিয়ে এসেছিল মেশিন। চেয়ারে বসিয়ে সব যেহেতু আপনার আটক করা, হাত পা গলা, আপনি তো নড়তেও পারবেন না। একবার শুধু সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে যে এই পৃথিবী আমি 10টা দেখতে পাচ্ছি। টিটকারি মারে তখন কি তোমাদের আল্লাহ জানিয়েছে যে মরণের পরে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে? এখন দেখতে পাও, কি জবাব দেবেন বলেন তো? আল্লাহরও ভুল ধরে মাঝে মাঝে। এই কঠিন পরিস্থিতিগুলো যেখানে যেখানে তৈরি হয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি, মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান, মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল, কর্মকর্তা, এদের বাড়িতে অফিসে আমি নিজে পেয়েছি মাটির নিচে টর্চার সেল। আল্লাহ বলেন বাড়ি ঘরগুলো আমি খবিয়াতান করে দিলাম। কেন জানো? জনশূন্য হয়ে আছে আজ। এটা আজ ওঝার গৃহ হয়ে গেছে। ছাড়া বাড়ি, কেউ এখানে আর থাকে না, পরিত্যক্ত করে দিলাম। বিমা জলামু, এদের জুলুমের কারণে। ধানমন্ডির 32 নাম্বার যেটা হবে এখন না, এটা 1500 বছর আগে আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন। মানুষের বাড়ি ঘর করে এরকম ওঝার গৃহ এমনি হয় না, অবশ্যই এর পেছনে কোনো ইতিহাস আছে। এখন অনেকেই কিন্তু মাটির নিচে দেখা যাচ্ছে মানুষের হাড় গোড়ো পাচ্ছে, চুল পাচ্ছে, নখ পাচ্ছে, পুরাতন জামা কাপড় পাওয়া যাচ্ছে। আমি তো ছোটটাই ছিলাম, এর জন্য আমি বড়টার খবর জানি না। কিন্তু ফাঁসির ওই কন্ডেম ছেলে 3টা বছরে অনেকে আমার গোপন কথা জানিয়েছে। 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছে, কেউ জানে না। হাতের নখগুলো এত বড় বড় হয়ে যায়, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম আঙ্গুল দিয়ে এই দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই, কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই অন্তত জানাবেন যে আমি বেশি আছি। আমি জাস্ট 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর আছি, কেউ জানে না। দয়া করে কেউ যেতে পারলে এটা একটু জানাবেন। 1.5-2 মিনিট সময় দেয় মাত্র টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে, তো দুপুর বেলা দিত 1 মোট ভাত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে।
এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় আজ জালেমদের বাড়ি ঘর গুলো আর সব আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিচ্ছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। ফেব্রুয়ারির 5 তারিখ আবার নতুন করে আর এক গজব নাজিল হয়েছে। 6 মাস আগে একবার আগস্টের 5 তারিখে বিকালে হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আর একবার হয়েছে। তার মানে আল্লাহ জানাতে চায় যে না, ওর চিহ্ন পর্যন্ত রাখা যাবে না। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এখানে আলেম বসে নেই। কতিয়া এটা মজহুল, এর ফাইল কর্তাকে জানা নেই। আজ যে সারা দেশে 630টা থানা আছে, প্রায় জায়গায় যে দেখেন জালেমদের বাড়ি ঘর অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। এগুলো ভাঙলো কে? বলেন, জানা নেই। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। হানিফের এত বড় বাড়ি, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না।